এটা মানুষ না, এটা পাতালবাসী। কথা কন না কেন? আমার আব্বা 22 বছর বয়সে 19 হাত লম্বা। হ্যাঁ, আমার আব্বা এত সুন্দর, আপনার আব্বা এত সুন্দর চেহারা, কারণ আমার আব্বার কপালে তখন নূরে মুহাম্মাদের ঝলক মারতেছিল। আমার আব্বা কোনো অন্ধকার রাস্তা দিয়ে হাঁটলে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো বাতি লাগতো না। ইব্রাহিম আলাইহিস সালাম খাবার টেবিলে বসলে যেই প্লেটে জীবনে খাইতেন, ওই প্লেট ভাঙার আগ পর্যন্ত, জমিনে থাকার আগ পর্যন্ত যদি জমিনে ভাঙ্গা ওই একটা প্লেটের টুকরা জমিনে গায়রা দিত, ওখান থেকেও মিসকম্বার ঘেরান আসতো। কারণ এটা আমার আব্বার বরকত না, এটা আমার নবীর বরকত। আমার আব্বা, আপনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর বরকত বইয়ে নিয়ে আসতেছে। আমার নবীর বরকত, ইব্রাহিম নবীর বরকত। এবার কানবেন, কোনো দিক কার ঘুরাইয়েন না। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পরে আগুনতে বাইরে, আরে বাবা রে বাবা, মনে হইতেছে আমার আব্বা জানের চেহারার ভিতরে আগের চাইতে আরো 100 গুণ নূর আরো বাইরে গেছে। নমরুদের মাইয়া দেখার সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এখন কোন ইব্রাহিম আলাইহিস সালামের ডিমান্ড বাড়ছে না কমছে? আলেম ওলামা 3-4 বছর জেল খাটে, তাকে ডিমান্ড বাড়ছে না কমছে? মামুনুল হক আগে এক ওয়াজে গেলে লোক হইতো 10,000, এখন হয় 1 লাখ। পিসকি রফিকুল ইসলাম মাদানি পিকেট হইয়া বাইর হইয়া এখন ওয়াজে গেলে হয় 50,000, আরো আগে হইতো 3,000। কথা কন না কে? সাখাওয়াত রাজি, খালেদ সাইফুল আইয়ুবী, আমির হামজা এক এক জায়গায় বের হইয়া গেলে ওয়াজে লাখ লাখ মানুষ হয়। তাহলে লোক যখন বেশি হয়, কমিটিও কিন্তু হারি দাওয়াত দেয়, মালের দিক কেউ তাকায় না, ওই বক্তারই লাগবো। এক তো 3 বছরে যেই মাল লস হয়েছে, 1 বছরে এটা কাজা আদায় হবে। আমির হামজা ডেইলি 5টা মারে খেপ, মামুনুল হক মারে 8টা 10টা, আইয়ুবী নিজে 5টা নিম্নে। ওই যে 3 বছরে কাজা চিংকিম পাক্কা চি চি কাজা আদায় করাইছে কে? ডিমান্ড বাড়ছে না কমছে? আমি বলি নাই, আল্লাহ কি কয় শোনেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেম ওলামা জেলখানায় যায় বোতল খায় না, গাঞ্জার ব্যবসা করে না, ওরা জেলখানায় যে সারা রাত দিন রাত 24 ঘন্টা আমার মাওলার কোরআন শরীফ তেলাওয়াত করছে, নফল নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়ছে। মামুনুল হক কয় শোনেন না, সপ্তাহে 5টা করে খতম দিতাম, যেটা এখানে বসে পারি নাই। তাহলে হ্যাঁ গজিব বা আমার মৌলার কালাম দিয়ে একবারে ধার বানায় হেলাইছে। খালি জেলখানায় বয়ে কইছে, আল্লাহ বাইরে এই জানি দেখি পতন। কথা কন না কে? হইছে না? হইছে। তাকাও, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের থেকে বের হইয়া তার ডিমান্ড বাড়ছে না কমছে? জোরে কও, আরো জোরে, জোরসে বলো। কমছে না বাড়ছে? বাড়ছে না কমছে? জোরসে বলো, আরো জোরে। ক্ষুধা লাগছে? বেড়া, যারা ইসলামের জন্য জেল খাটবে তাদের ডিমান্ড বাড়বে। এই সমস্ত নেতারা জেল খাটবে, পরের ইলেকশনে এগো ডিমান্ড বাড়বে। দুনিয়ায় যদি হামলা মামলা হওয়ার কারণে, মাইর খাওয়ার কারণে ডিমান্ড বাড়ে দলের কাছে, আমার মওলার দলের কাছে ডিম বাড়ে না? এটা খুবই জ্বালন, কষ্ট হইতেছে। অজ্ঞামী তারপর বাস করে। আমার আব্বা, আপনার আব্বা বাইরে যাইতেছে খাজানায় মুর্খ, মিশরের একটা, এই শহরটারে আল্লাহ মারে দেখাইছে 2013 সালে। আলহামদুলিল্লাহ বলেন। এখানে আমার আব্বা জানের কবর। সুবহানাল্লাহ। বাইতে যে দেখতে মন চায় না বাবা? চাইলেও তো এই বয়সে আর পারবেন না। পারবে আপনার নাতিরা, দোয়া করে যেন ওরা যেন দেখতে যাইতে পারে। আল্লাহ আমার আব্বা জানরে যেখানে আগুনে ফেলাইছিল ওই জায়গাটাও আল্লাহ মারে দেখাইছে। আল্লাহ, খাজানায় মার্কস জেলার কাছে, এইখানে হলো আমার আব্বা জানের প্রথম শ্বশুর বাড়ি। এই শহরের গভর্নর যিনি ছিলেন, বিশাল বড় ধনী, বিশাল বড় গভর্নর, ওই জায়গার বিচারক। বাচ্চা গোর গোবিন্দ যা ছিল না, ওই রকম গোর গোবিন্দরে হে পকেটে রাখতো। তাহলে বুঝলাম সে কত বড় খাজানায় মার্ক।
এত বড় বাদশা ছিল, এর একখান মাইয়া ছিল, এক পিস, যে হলো আমাদের জাতীয় মা। হ্যাঁ, বাংলাদেশের জাতীয় মাকে ফজিলাতুন্নিসা, বাংলাদেশের জাতীয় মা, আমার মা, সারা পৃথিবীর মা, মা সায়রা, মা হাজেরা। কথা বলেন না কেন? আমার মা, আপনার মা, প্রথম মা। আমার আব্বা জানে বউ তো দুইটা। চাচা চিন্তা করছে, আর এই ওয়াজ আগে করতেন, 5 বছর আগে করতেন, আমিও দুইটা লইতাম আব্বার মতো। আব্বাই যা করছে আমিও এটা করবো। ভুল হয়ে গেছে, এখন বুড়া বয়সে করে থিয়ে যান, আব্বার লগে জান্নাতে যাবেন। এই রিস্ক নিতে যাইেন না, যাও একটু পান টান পাইতেন তার পাবেন না। আল্লাহ বলেন তো আলহামদুলিল্লাহ। জান্নাতে যে করেন কেমন 70টা। প্রথম দেখেন এমন কোন বুড়া নাই, আরে মিয়া খারায়া নাডি বর্দে মসজিদে যায়, হের বউ যখন মরে হেও তিরিং তিরিং করে, আমার খেদমত কি করবো, এটা লুলা কানা হইলো আমার খেদমতের লেগে আইনা দে, কে দেখবো আবার। কি সুন্দর ওয়াজ করে বুড়ায়, কথা কন না কে? আরো জোরে। যদি কোনো বাপ তার স্ত্রী মরার পরে যদি ছেলেরা তারে বিয়ে না দেয়, ওই ছেলেরা কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে বিচার হবে। মাসলা জানেন? ওই যে জিগান ওই মুফতি সাহেব, খবরদার বাপ যে বয়সেরই হোক, যদি আব্বা বিয়ে করতে চায় বিয়ে করাই দেয়া ফরজ। আর পোলাপান কি করে, বাপ রে খালোর মধ্যে যাইতে দিয়ে থুয়ে দেয়, বুড়া তুই লড়তে পারিস না, বড় পারিস না, তুই বুড়া বয়সে একটা ফুটাই থুয়ে যাবে, ওইটা দেখবো কেডা? কথা কন না কে? আর কোরআন হাদিসে কি বলে, চাচা যে কি খুশি হইব, হুজুর কোন কোন আমার বুড়ি মরছে 8 বছর হয়ে গেছে, বউর আমার লুঙ্গিটাও ধুয়ে দেয় না, আমার বাচ্চা ভাবি তুই। হ্যাঁ হুজুর কয়ে জানা আমার বললাম আমার বিয়ে দেয় না, আপনার লেগে কাম করতেছি, আজকে কাম করতেছি। যদি কোন ওই বুড়ারে বুয়া বিয়ে না দেয় পোলায়, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, যদি ছেলেরা মেয়েরা বিয়ে না দেয়, ওই বুড়ারে বিয়ে করতে যদি চায়, কিয়ামতের মাঠের বিচার হবে। জানেন মাসলা? হালাকে আমাদের সমাজ কি, বুড়া বয়সে বিয়ে দিয়ে কি করবে? বেটা, তার কিছু কিছু গোপনীয় আছে যেটা তোমার স্ত্রী পারবে না, তুমি পোলার বউ পারবা না। কথা বলেন না কেন? যেটা তার সাপ করতে হবে তার বিবি হইয়া। কষ্ট হইতেছে, করতে কষ্ট হবে। বুড়া চাচারা রেডি হয়ে রয়েছে, জামাটা প্যারালাইসিস কন আমার পোলা পাঞ্জারু দেয়, যদি না দেয় চাচা আমার কাছে সিডি লাগবেন। আমি প্রধানমন্ত্রীতে বাইরে দরকার অনুরোধ করে কব, চাচার একটা দিয়ে হেন ভ্যানে উঠাইয়া। আল্লাহ দেখেন আমার ভাইও কয় আমি রাজি আছি, আল্লাহ কবুল করেন, জোর কেন আমিন। কেউ যদি একটা সঙ্গীহীন মানুষকে, এটা আমার কথা নাই, হাদিসে আছে, সঙ্গীহীন মানুষকে একটা সঙ্গীর ব্যবস্থা করে দেয়, আল্লাহ তাকে জান্নাতে 70টা সঙ্গীর ব্যবস্থা করে দেয়। জানেন এটা কত বড় সওয়াবের কাজ? আল্লাহ কবুল করেন। আমার আব্বা যাইতেছে শহর উপর দিয়ে, কষ্ট হইতেছে চাচা, হঠাৎ করে দেখে বাপ রে বাপ বিয়া হইতেছে, বিয়া ধুমধাম। একজনে জিগায়, ভাই এইবারই তোমরা কই যাও, এই যে স্বর্ণের মালামুলা গলায় দিয়া, এই আংটি মাংটি লাগাইয়া, কয় বেড়া তোর বাড়ি কই? কয় ভাই আমার বাড়ি সেই মিশরে। তা তুই হ্যাঁ নাইছিস কে? কয় ভাই বিপদে বই আইছি, তোকে মোল্লা সোল্লার এই খবরের দরকার নাই, এইবারের বিয়ে হইতেছে, দেহস্তা কত বড় বিল্ডিং, পাহাড় কেটে বেড়া বানাইছে, সামনে স্বর্ণের বিশাল বড় গেট করছে, এই দেশের বাদশার মাইয়ের বিয়ে হইতেছে। বাদশার মাইয়ের বিয়ে হয়? আমি শুনছি বাদশার মাইয়ের বিয়ে হইলে এক একজন করে 6000, তোমরা 40 দিন করে কাতার দিছো কোরবানির গরুর মতো। কে কয় বেটা? আগে ছিল মহিলায় পুরুষে, আগে ছিল পুরুষে মহিলারে চয়েস করবে, আর এমনই একখান মাইয়া হে পুরুষ চয়েস করে। কথা কর না কে? আর মা হাজেরার মাসলা এখন আমাগো দেশে হচ্ছে, মেয়ে স্কুলে পড়ে, মাইয়ার সম্বন্ধ হয়েছে, মেয়ে অটোরিকশায় উঠে বোরকা পরে পোলার বাড়ি চেক করে আহে। মা হাজেরার সুন্নাত। কথা কর না কেন? হালাকে সুন্নাত কি? পোলায় মাইয়ের চয়েস করবো, তাই না? হাজেরার সাথে তুমি লাবনিয়া কইলা,
হাজেরা হলো বিশ্ব সুন্দরী, কথা বলেন না কেন? আমার মা আপনার মা বিশ্ব সুন্দরী, 61টি জন বিশ্ব সুন্দরী আল্লাহ কোরআনে বর্ণনা করছে, তার ভিতরে 6 নাম্বার হলো আমার মা আপনার মা হাজেরা সায়রা। হ্যাঁ গোর সাথে তুমি লাবণী অলেখা মলেখা বিউটি ইউটি মিউটি কিউটি, তোরা বুঝি এটা চয়েস করলি না? না, আমার মার বিয়ে হইব। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাইগনা লুত আছে সাথে, আলহামদুলিল্লাহ বললেন না? 13 বছরে বাইগনা লুত বলে মামা এনে বিয়ে হইতেছে, চলন তো মাই এটারে মাগনা দেখে যাই। দুবেটা মাগনা দেখার টাইম নাই, মাগনা দেখার আগে আগে আমার আল্লাহর একটা ডাক দে, আল্লাহ তুমি যদি কও তাহলে যাম। আল্লাহকে ইব্রাহিম যা, তুই যা। যখন বলছে তুই যা, আল্লাহর খলিল ইব্রাহিম কেবল দাঁড়াইছে, এবার একটা আওয়াজ দিয়েন, যখনই দাঁড়াইছে গো বাবা ইন দি মিন টাইমে দেখা যায় আল্লাহর খলিল দেখে সব মানুষগুলা 40 জন কাতার দিয়া দাঁড়াইছে। ইব্রাহিম খলিল ভাইগনা লুত্রে লইয়া দরজার কাছে দাঁড়াইছে। ও বাজান, যখনই দরজার কাছে দাঁড়াইছে মা সায়রা দরজার উপর থেকে বান্ধবীরে বলে, বান্ধবীরে রে, যারে আমি স্বপ্নে দেখছি মনে হয় আজকে এত আনন্দ লাগতেছে, আমার সখা আমার জান্নাতি মহাপুরুষ বুঝি আজকে আমার দরজা। এ বাজান আগুনের থেকে বের হয়ে 40 দিন পরে বাবা ডিমান্ড বাড়ছে না কমছে? শুধু একটা কথা বলে দিয়া যাই গো বাবা, মা হাজেরা 1 মাস পর্যন্ত ছেলে চয়েস করতেছে, একটাও চয়েস হয় না। আজকে যখন সিঁড়ি দিয়া বেয়ে বেয়ে নিচে নামছে, প্রথম আমার আব্বার কপালের দিকে মা সায়রার নজর পড়ছে। মা সায়রা আমার আব্বারে দেখে ডাইনে বামে আর তাকায় নাই বাবা, ডাইরেক্ট আমার আব্বার গলায় মালা দিয়া বলে, হে ইব্রাহিম খলিলই হবে আমার স্বামী। বাসুর ঘরে আমার আব্বা জিজ্ঞাসা করে, আমার নাম ইব্রাহিম খলিল, তুমি কেমনে জানতা গো? আর তুমি আমার চয়েস করলা কেমনে গো? আমার মা বাসুর ঘরে বলে, আল্লাহর খলিল, আমি আপনার স্বপ্নের ভিতরে রাজকুমার হিসাবে গ্রহণ করছি, আপনার নামটাও আমার স্বপ্নের ভিতরে বলে দিছে, কাউরে বলতে হবে না, আমার মালিকই তো সব বলে দিছে। আমার আব্বার ডিমান্ড বাড়ছে না কমছে? বাজান যেই পাঞ্জাবিটা পরিয়া ইব্রাহিম খলিল বিয়ে করলেন, ওই পাঞ্জাবিটা তার ছেলে ইসহাকরে দিয়ে যায়, ইসহাক তার ছেলে ইয়াকুবরে দিয়ে যায়, ইয়াকুব তার ছেলে বাবা ইউসুফরে দিয়ে যায়। ইউসুফের পরে বাবা এই পাঞ্জাবিটা তুরস্কের জাদুঘরে রইয়া যায়। আল্লাহু আকবার বলতে পারেন? বাজান জান্নাতের একটা পাঞ্জাবি দুনিয়ায় আছে, সেটা হলো আমার জাতির পিতা ইব্রাহিমের পাঞ্জাবি। শুধু আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমার আব্বা দুনিয়ায় জান্নাতের পোশাক পরছে, খাইছে, আমার নবী খায় নাই বাবা। আমার নবীরে বহুতবার জান্নাতের খাবার দিছে, বহুতবার জান্নাতের পোশাকের টেন্ডার দিছে, আমার নবী জীবনে খায় নাই আর পরিধান করে নাই উম্মতের লাগিয়া। আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমার ওই নবীরে যদি কেউ গালি দেয় ওরে আস্থা রাখা যাবে না, ওর জায়গায় পুঁতে ফেলাবো, ওরে মেঘনার চরের মধ্যে নিয়ে জায়গায় গুইতা থবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো যুবক? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও। আলহামদুলিল্লাহ বলেন। আমি শুধু আপনাদের সামনে একটা কথা বলতে চাই, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। উঠান হাত, উঠান উঠান উঠান, নামান হাত। আর একটা ওয়াদা আমার সাথে দিব, যতদিন বাঁচবো মা বাবার খেদমত করব। রাত 9টায় উঠছি, 10:30 বাজে, শুধু আপনাকে 2টা পাও ধরছি, 1.5 ঘন্টা মেহনত করার পিছনে। আপনি ভাইবেন না আমি ওয়াজ ছাইরা দিন, ওয়াজ আরো অনেক দেরি। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন।
আপনি ভাবতাছেন একটুখানি ওয়াজাইছে, 1.5 ঘন্টা পাস হয়ে গেছে, আরো দরকারে আরো 3 ঘন্টা হইব। শর্ত একটা, আপনাকে পাও ধরছি, এই কবরস্থানে হয়তো আপনার চাচা শুয়ে আছে, আপনার মা শুয়ে আছে, বাপ শুয়ে আছে। আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি আমার ভাই। জানি না আপনার আব্বা আম্মা আছে কিনা, আছে? জান্নাত আপনার ঘরে আছে। আমি ইলিয়াস রহমান জিহাদির মাটা চলে গেছে 12 বছর বয়সে। আমি আমার মায়ের জন্য কেরানীগঞ্জ 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আপনারা বলেন না ওয়াজ করে টাকা নিয়ে কি করি? ওই যে সভাপতির প্রিন্সিপাল কয়ে গেল, হে হুজুর কো, ওই হুজুরের কাছে জিজ্ঞেস করবেন, বানানো কথা আমি বলি নাই, বক্তার কাছে জিজ্ঞেস করবেন, আমি কাউকে বলি নাই। আমার মায়ের জন্য মসজিদ করছি, 1 বস্তা সিমেন্ট দেন, 1,20,00,000 টাকা জায়গা কিনা মসজিদ করছি কেরানীগঞ্জ কদমতলী, দেখে আসবেন। আমার 2 বাড়ির মাঝখানে মসজিদ, হুজুর দেখে আসছে। আমার বাড়ির সামনে 10 তলা 12 তলা 15 তলা একটা বিল্ডিং এর মালিক 1 বস্তা সিমেন্টও আমার মসজিদে দেয় নাই। খবর লে যায় দেখবেন, ওই যে আমার ড্রাইভার আছে, মিডিয়া আছে, জিজ্ঞেস করেন। যদি কোনো টাকা কই পাইছেন, এই যে আপনারা ওয়াজের যে হাদিয়া দেন, আমি রাত্রে কামাই, সকালবেলা মসজিদের বিল দেই। আমি এখনো 22 লক্ষ টাকা ঋণী এই মসজিদ করতে যাইয়া। বাংলাদেশের স্বাধীনতার পরে কোনো বক্তা আমি গুনাহগারের মতো নিজের অর্থায়নে মসজিদ করে নাই। মাদ্রাসা অনেকে করছে। কেন করছে জানেন? এই কথাটা বোঝাবার জন্য আমি মসজিদ করছি, এই জন্য বলি না বাবা, মসজিদ কারো ব্যক্তিগত হয় না, মসজিদ 10 জনের টাকায় হয়, কিন্তু মসজিদে দান করার জন্য মন মানসিকতার দরকার আছে। এবার যান, আমার মা আমাকে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস মসজিদ বানাইস। কারণ আমার নানা ছিলেন গোপালগঞ্জের মধ্যে আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র। আমার নানা আল্লামা শামসুল হক ফরিদপুরের ছাত্র, যৌবনকালের ছাত্র আমার নানা। ওই আমার নানার ঔরাসে জন্ম নিছে আমার মা। আমার মা বলতো, এই মকসিদপুর গোপালগঞ্জের ভিতরে তোমার নানার অনেক মসজিদের ছোঁয়া আছে। তোমার নানা একটা কথা বলতো, যারা মসজিদ বানায় আল্লাহ তাকে যেন জান্নাতে ঘর বানায় দেয়। বাবা, আমি মা তোর কাছে কোনো খাবার দাবার চাই না, যদি কোনোদিন টাকার মালিক হস আর আলেম হস, আমি তোরে দুধের দাবিটা ছেড়ে দিব। পৃথিবীতে সবচেয়ে দামি দাবি হলো মায়ের দুধের দাবি। কিয়ামতের মাঠে 3টা আদালত বসবে বাবা। 1 নম্বরে বান্দার হক, 2 নম্বরে আল্লাহর হক, 3 নম্বরে নবীর হক। এই বান্দার হকটা হলো সবচেয়ে সিরিয়াস। আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, ওনার নাম গফফার, গফুর। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েন নাই, আল্লাহ মাফ করে দিতে পারে। জীবনে একটা রোজাও রাখেন নাই, জুমার দিনও রোজা রাখেন নাই, নামাজ পড়েন নাই, এটা আল্লাহর হক, আল্লাহ মাফ করে দিতে পারে। হজ ফরজ ছিল, আপনি পরে করেন নাই, মাফ করে দিলে দিতে পারে। জীবনে 1 টাকা যাকাত দেন নাই, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু বাবা, বান্দার হক কোনোদিন মাফ করবে না। কারো জাগা মাইরা, কারো টাকা মাইরা আপনি খাইয়া হাজি সাহেব বয়ে বয়ে রয়েছেন, এ তোর হাজির গুষ্টি কি লাই বেটা, তোর হাজি কথা কন না কেন? কারো আমানত মাইরা শীত হয়ে হইয়া রয়েছে কবরে, তোর বাপ নাই বেটা তোরে জান্নাত দেবে। যেই বেটার হক মাইরা খাইছো হে বুঝাইয়া দেওয়ার আগ পর্যন্ত। তুমি একজনের মাইরা পোলা বানে বরক বানে কবরে হইয়া রইলে হেন শীত হইয়া, তোমার পোলার ওই হক বুঝাই দিব? এই চিন্তাও করে না চান্দু চাচা। নিজের হক নিজে বুঝাইয়া কবরে ঘুমাইও, নালে কিন্তু বান্দার হক খুব সিরিয়াস। আল্লাহু আকবার বলতে পারলা না? বলছি না, জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আল্লাহ মাফ করে দিবে। 1 ওয়াক্ত পড়েন নাই, কিন্তু ঈমান ঠিক ছিল। 1টা টাকা যাকাত দেন নাই, ফিতরা দেন নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। উনার নাম রহমান। কিন্তু উনি যে হকে আব্দি একটা আছে, বান্দার হক, এটা জীবনে মাফ করবে না। বোনের হক, মাইয়ার হক, বাইর হক, বাইগনার হক, বাইর বেটার হক মাইরা তুমি হাদিস সাহেব লাডি হাত দিয়া সুবহানের বাপ কও, বাইরে কবরটি উড়াই দেব বেটা ফেরেশতারা, যা ওই হক বুঝাই দিয়ে আগে। কথা কন না কেন? কষ্ট হইতেছে আমি জানি, ওয়াজ এখন আপনার কপালে পড়তেছে।
কারণ আপনার মাইয়ার হক মাইরা পোলা বান্ডে বড় লোক বানাই দিয়ে গেছেন। কথা কন না কেন? আর বুড়ায় ফতোয়া দেখি, ফতোয়া আনায় ঘরের সাদে বইয়া, কাকা মাইয়া বিয়ে দিছি না, খরচ হইছে না। ও বাবা, মাইয়ারে বিয়ে দিছো, পোলারে বিয়ে দাও নাই বুড়া। কথা কন না কেন? পোলা মায়ে বিয়ে দেয়া তোমার ফরজ, যেরকম কামাই করে খাওয়ানো ফরজ, মাইয়া পোলা বিয়ে দেয়া পর্যন্ত তোমার ফরজ। তো মাইয়ারে বিয়ে দিছো 10 লাখ টাকা খরচ করে, ওই মাইয়ারে সম্পদ বুঝাই দিছো না চান্দু চাচা। মাইয়া যা পাবে সরকার এখন বলছে সমান সমান, যদি সমান সমান না দাও, শরিয়াতে আছে পোলা 2 মাইয়া, জোরে কন জোরে, মাইয়ারে কান্দায় গেলা, পোলাগো বড় লোক বানাই সব লেখকে দিয়ে গেলা, পোলাগো মাইরের ডরে বুড়া বসে কবরে মার কি দিয়ে ফিরাইবা? ওখানে তোমার কেডা আছে? কথা কন না কেন? ঠিক আছে, ঠিক। খবরদার বাবা, বান্দার হক খুব সিরিয়াস, বান্দার হক নষ্ট করবেন না ইনশাল্লাহ। বলেন বলেন তো, মা বাবার হক কোনোদিন নষ্ট করবেন না। লিল্লাহে তাকবীর। নামান হাত। মা বাবার হক কি? এ যুবকের দিক তাকা, বাবা এখন অসুস্থ হয়ে গেছে, বাপের ইনকাম নাই, বাপের নামে তুই 1 লাখ টাকাই মাদ্রাসায় দিবি। এই মসজিদে তোর বাবার নামে বাপরে বড় করার লাগে তুই 50,000 টাকা দিবি। আমি আল্লাহর কসম করে বলছি, তোর বাপরে তুই বড় করলি না, তুই বড় একটা জান্নাত পাইলি। কথা কর না কেন? এই যে যখন মসজিদের হুজুররা অথবা ওয়াজের মাঠে দান কালেকশন করে, বাপ তো আগের তে দান করার অভ্যাস আছে, এখন তো বুড়ার ইনকাম নাই, দাঁড়াইতে পারে না, খালি তাই দেখি আমার বড় পোলাটা কিছু কয় কিনা কয় কিনা। যখন বড় পোলায় কয় ঠিক আছে আমার আব্বার নামে 1 লাখ লেখেন, আমি কসম করে বলে গেলাম ওই 1 লাখ আব্বার নামে লেখোস নাই, মৌলার নামে লিখকে দিয়ে বাপের নামে জান্নাতটা কিনে দিছস। আর বাপের নামে জান্নাত কিনে দেওয়ার কারণে জান্নাত তোর জন্য হয়ে গেছে। তাহলে বাবা মার জন্য করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইলিয়াসুর রহমান জিহাদি রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ করছি। আমি কখনো কোনো মাহফিলে বলি না যে আমার নামে করছি, আমি আমার জনম দুঃখিনী মায়ের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি। কেন জানো? আমি আমার ইনকাম দিয়ে জীবনে আমার মাকে 1 খিলি পানও খাওয়াইতে পারি নাই। ওই যে আমার আলেম ভাইরা যারা আছে, এই যে আমার প্রধান অতিথি ভাই আছে, জানি না তাদের বাপ দাদার আমল থেকে বড় লোক কিনা। যদি তার বাপ দাদার আমল থেকে ধনকুপ হয়ে থাকে, সে গরিবের কষ্ট বুঝবে না। ইলিয়াসুর রহমান জিহাদি 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমার ছিল না। আজকে আমি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মানসা করি, কাউকে বলি না আমারে দিয়েন, কেউ দিল্লি দেই। কেন জানেন? আমি জানি আমার মাকে আমি জীবনে 1টা টাকার খাবারও খাওয়াইতে পারি নাই। আমার মায়ের হক, বান্দার হক সিরিয়াস। আমার মায়ের দুধের ঋণ আমি জিহাদি কেন আজকের প্রধান অতিথি সভাপতি কোন নবী পর্যন্ত বাবা আদায় করতে পারে নাই। বাজানে 104 বছর বয়স একটা বৃদ্ধা মহিলাকে নবী নিজের চাদর বিছাই দিয়া কোলের মধ্যে বহাইয়া ঘাড়ের নিচে চুমা দিতেন, কপালে হাত রেখে চুমা দিতেন। অনেক প্রবীণ সাহাবী বলতেন নবী গো আমরা নতুন সাহাবী, এই বৃদ্ধা মহিলাকে আমার নবী ছোট বাচ্চার মতো এইভাবে মারে বুকে নিয়ে বলতেন সাহাবীরা তোমরা চিনো না গো এই মহিলা তার লাল রক্তগুলা, লাল বেলাট রক্তগুলা সাদা দুধে পরিণত করে আমি মুহাম্মদ রে খাওয়াইছি। আমার মা আমিনা আমারে মাত্র 17 দিন দুধ খাওয়াইছে, আর আমার 2.5 বছর দুধ খাওয়াইছে আমার মা হালিমা। 2.5 বছর দুধ খাওয়াই 1টা টাকাও আমার মা বকশিস নেয় নাই। কেন জানো? আমি যখন আমার মার বাসায় গেছি তার বরকত আরম্ভ হয়ে গেছে। আমারে সেদিন 5 বছর বয়স আমার মা আমিনার কাছে রিটার্ন দিয়ে দেয়, ফেরত দেয়। বাবা এখন চিল্লাবার কানবা। তখন আমিনা বলছিল হালিমা, ও হালিমা তোমারে আমার স্বামী এই 30 ভরি ওজনের একটা হার দিয়ে গেছে, আমার ছেলের যে দুধ খাবে তার উপহার দিবা, এটা তোমার লেগে। হালিমা বলে আমি দুনিয়ার কোনো পুরস্কার চাই না ভাবি,
আমি আখিরাতের পুরস্কারের লোভে আমি ফিরি মুহাম্মাদের দুধ খাওয়াইছি। ভাবি আমি মুহাম্মাদের সিনে ফেলাইছি। কেমনে? মুহাম্মাদের আমি শোয়া রাইখা খাটের উপর রাইখা উর্দু হইতে যাইতাম, দেখতাম মুহাম্মদ ঘরের সাদ নাই, সাদ ছড়াইয়া চাঁদরে আল্লাহ কাছে আইনা দিয়ে মুহাম্মাদের সাথে খেলা করাইতেছে। আমি উদের দুধ আগে দোয়াইতাম একবার, মুহাম্মদ আমার ঘরে যাওয়ার পরে দোয়াইতাম 5 বার। আমার বাড়ির দুধ যে খাইতো সে তার রোগ ভালো হয়ে যাইত, তার পিলাই ভালো হয়ে যাইতো, ডায়রিয়া ভালো হইতো, হার্টের রোগ ভালো হইতো, ডায়াবেটিস ভালো হইতো, বাতের রোগ ভালো হয়ে যেত। আল্লাহু আকবার বলে বলতে হবে। এই জন্য আমার 5 বার দুধ দোয়ান লাগতো। আমি রাত 12টার সময় দুধ দোয়াইতে যাই, দেখতাম মুহাম্মদ সাদের সাথে খেলা করে। আমি সেই দিন বুঝছি মুহাম্মদ মানুষ আমাদের মতো না। বাবা আমার সেই নবী বলছে, আমার এই মা 104 বছর বয়স, আমার মা 3 মাথা হয়ে গেছে, এই আঁঠুর নিচে চলে গেছে হালিমা সাদিয়ার মাথা। এখন কানবার মাত্র 3টা মিনিট আমার দিক তাকাও। এই হালিমা সাদিয়া যখন ইন্তেকাল করে, আমার নবী ফাতেমারে বলে, মা তুই নিজের হাতে গোসল দে। মা আয়েশারে বলে, তুই আমার মায়ের কাপড় পরায় দে। আমার মা হাতুর সুরমা লাগায় দে। আমার মা আমার দোস্তের বাড়ি বেড়াইতে যাবে গো। আমার আল্লাহর বাড়ি আজকে আমার মা বেড়াইতে যাবে গো। তার ছেলে মুহাম্মদ রে 27 রজব আল্লাহ বেড়াইতে নিয়ে পুরস্কার দিয়েছে 5 ওয়াক্ত নামাজ। আর আমার মা এখন যাবে আল্লাহর বাড়ি বেড়াইতে, সে জান্নাতুল ফেরদাউস দলিল পাবে। আমার মাওলার কাছে যাবে, দামি একটা চাদর পরাইয়া দে। আমার গায়ের পাঞ্জাবিটা আমার মারে পরাইয়া দে। আমার মাকে আমার মাথার রুমালটা পরাইয়া দে। আমার নবী মেরাজে যে এই কাপড় পরে গেছিলেন বাবা, এইটা আমার হালিমা সাদিয়ারে কাফন করে দিয়া নবী আমার মারে কবরের পাশে জান্নাতুল বাকি কবরস্থান। আমি গুনাহগার, গত মাসের 27 তারিখ বাবা উমরা করে আসছি। আমি আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমি যতবারই গেছি হালিমা সাদিয়ার কবরটা আমি চিনি বাবা। আমি 2004 সাল থেকে হজ আর উমরা দিয়া 17 থেকে 18 বার আল্লাহ আমারে মক্কা মদিনায় নিছে বাবা। 2004 সালে পুলিশটাই দেখায় দিত, এইটা হালিমা সাদিয়ার কবর, সাল্লিম ইয়া হাজ, সালাম করো। আমি 2004 সাল থেকে চিনি হালিমার কবর, মা আয়েশার কবর, ইমাম মালিকের কবর, জাইনাবের কবর, ফাতেমার কবর, হাসানের কবর, আমি তো চিনি ওসমান গনির কবর। হে বাজার আমি আলেম চিনি গো। হালিমা সাদিয়ার কবরের পাশে এখন কাউরে দাঁড়াইতে দেয় না, পুলিশ আর আমরি দাঁড়ায় থাকে শিরক করার ডরে। আমি তো চিনি, যেই পুলিশটাকে দেখাইতো এখন তারা দাঁড়াইতে দেয় না বাবা। এখন কাঁদবেন। হালিমা সাদিয়ার ওই কবরে রাখার আগে আমার নবী নিজের জামা কাপড় দিয়ে উপরে লম্বা একটা সাদা চাদর দিয়া আমার নবী ফাতেমারে বলে, মা ও মা, আমার বাপ মা হালিমা সাদিয়া এখন আমার বন্ধুর বাড়ি বেড়াইতে যাবে। মা তুই আমার মায়ের কাফনেরটা এই হাতের কাছে বাঁধে, পার কাছে বাঁধে। আমার দিকে তাকান, এই কফিনটা চিনতে পারেন কিনা দেখেন তো। আপনিও তো আপনার মায়ের এইভাবে শোয়াইছেন বাবা, দেখেন আমি সেকেন্ডের ভিতরে বানাই ফেলাইছি এই কফিনটা বাবা। এই কফিনের ভিতরে তুমিও যাবা, আমিও যাব, এই প্রধান অতিথিও যাবে, তার মা বাবাও যাবে। এইটা মাথা, এইটা পা। ফাতেমা বাইন্দে যখন ছেড়ে দিছে আমার নবী এইভাবে মায়ের কোলে নিছে। হালিমা সাদে বেশি লম্বা ছিল না বাবা, কিন্তু একবারে পূর্ণিমা চাঁদের মতো সুন্দর ছিল বাবা। কারণ সাদ গোত্রের ভিতরে সবচেয়ে বেশি সুন্দরী ছিল হালিমা সাদিয়া। হালিমা সাদিয়ার বাড়ি আমি 4 বার গেছি। যেই ঘরে আমার নবী দুধ খাইতো 2.5 বছর, ওই ঘরটা আমি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছি, ইমামতি করছি। বাজানরা আমার নবী হালিমা সাদিয়া
এইভাবে কোলে নিছে, কোন সাহাবীর হাতে দেয় নাই। ও বাজান আমার নবী দুইটা তিনটা মহিলার লাশ নিজে দরিয়া কবরে শোয়াইছে। এক নম্বরে মা খাদিজার লাশ গো বাবা, দুই নম্বরে নবীর বড় মেয়ে জাইনাবের লাশ। মক্কায় মারা গেছে জাইনাব, বাবার আগে মারা গেছে। তিন নম্বরে হালিমায়ে সাদিয়ার লাশ। এবার তুমি কানবা। মায়ের লাশটারে কোলে নিয়ে উপরে রাখছে, রাইকে আমার নবী কবরে নামছে। তুমি আর আমি কিসের সন্তান? কবরে নাইবে আমার নবী, কবরকে ডাইকে ডাইকে কয় কবর রে কবর। আমার মায়ের শরীরে কেন আমার পাঞ্জাবি দিছি জানোস? অন্তত আমি জানি আমার পাঞ্জাবির সাথে বেয়াদবি করতে পারবি না। আমার মারে আমার রুমালটা দিছি কেন জানোস? এই রুমালটা মাথায় দিয়ে আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছি। আমার মাও তো আল্লাহর বাড়িতে বেড়াইতে যায়। আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে, আজকের মাহফিলের দ্বিতীয় বক্তাও কান্দে। আহারে ছোট্ট ছোট্ট তালবে আলিমরা কান্দে, প্রধান অতিথি কান্দে, সভাপতিরা অতিথিরা কান্দে, আমার আলেম ভাইরা কান্দে। জানি না কোন আলেম ভাইয়ের যেন মা নাই গো। এই দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই রে মা রে মা। এই যে প্রধান অতিথি আসছে বাবা, যাইয়া বাসায় দেখবে মা জানালার পাশে কাইত হয়ে পড়ে রইছে, বিবি বাচ্চা সবাই ঘুমায়, একজন মাত্র কাজের বুয়া জানালাটা আওয়াজের দিকে তাকায়, কলিং বিল কখন চাপ দিবে আমার মাসুম। এখনো পর্যন্ত এই বৃদ্ধা বয়সে মা চাকরানির ডিউটি পালন করে। ঘরের বউ ঘুমায়, সাওয়াল মাইয়া ঘুমায়, একটা মাত্র দরদি ঘুমায় না। এক জানালা থেকে আর এক জানালার কাছে ডিউটি দেয়, আমার সন্তান কখন আইব বাসা। আল্লাহ ওই দুঃখিনী মা যাদের এই কবরে শুয়ে আছে, আল্লাহ তার মার কবর আযাব মাফ করে দেও না আল্লাহ। দেখো আজকে আলেম ওলামা কাঁদে, আল্লাহ দেখো কেমনে কাঁদে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ তুমি ছায়া দেখো, সোনার গায়ের দিকে তাকায়া দেখো। আল্লাহ আজকে তাহেরপুর মাদ্রাসা কবরস্থানের দিকে তাকায়া দেখো। আজকে 14ই নভেম্বর, আজকে 14ই নভেম্বর তাহেরপুরের কবরস্থান মাদ্রাসার দিকে তাকায়া দেখো। সোনার গায়ের দিকে জুমার রাত্র তাকায়া দেখো। আমার বাজানরা কান্দে, প্রধান অতিথি কান্দে, সভাপতি কান্দে। এদের চোখের পানির খাতিরে কবরস্থানের সবাই মাফ করে দাও আল্লাহ, এদের মাফ করে দাও। এরাও যখন কবরে ঘুমাবে এদেরকেও মাফ করে দিও। এ দুইটা হাত উঠাও, আসমানের দিকে উঠাও, দাও আল্লাহকে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, যুবক ডাক দে, ডাক দে, ডাক দে। 14ই নভেম্বর ডাক দে, 14ই নভেম্বর ডাক দে, ডাক দে। আলেম ওলামা ডাক দিছে, প্রধান অতিথি ডাক দিছে, আল্লাহ সভাপতি ডাক দিছে। দেখো আল্লাহ নামাও। দুনিয়ার কেউ তোমার মনের আশা পুরা করতে পারবে না, একমাত্র আল্লাহ পারবে। তোমার মনের আশা এখনই পুরা হয়ে যাবে। 30টা সেকেন্ডে দাঁড়াবা যুবক, 30টা সেকেন্ডে। দুনিয়ায় কোনো সন্তানের দোয়া আসমানে যাবে না বাবা মা মাফ করার আগ পর্যন্ত। আমি জিহারি দলিল দিয়ে গেলাম, নগদ বাবার কাছ থেকে মাপ নিয়া বাইজিদ বোস্তামির মতো জান্নাতের খাতায় তুমি নামটা লেখবা। যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, বাপ বেটা একসাথে ওয়াজ শুনতাছো,